আমি খাদিজা বাড়িতে আসুন আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে আল্লাহ রাসূল বললেন ও আমার বিবি খাদিজা এখন আমি দিনের দাওয়াত দিতে যাই একটু পরে তোমার সঙ্গে আমি কথা বলবো হযরত বিবি খাদিজা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সুন্নাহ আপনি অনেক দাওয়াত দিয়েছেন আমি আপনার বিবি খাদিজা আপনাকে কোনোদিন বাধা দিই না আর যতদিন জীবিত থাকবো কোনোদিন আমি বাধা দেব না হুজুর আপনার সঙ্গে আমার কিছু এমন কথা রয়েছে হুজুর আমার মনে হয় আপনি যদি শুনে নিতেন ভালো হতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিশেষ করে আপনি একটু আমার ঘরের ভিতরে আসুন আমি খাদিজা আপনার সঙ্গে কিছু গোপন কথা বলতে চাই আমার কিছু মনে কথা আপনার সঙ্গে বলতে চাই ও সোনার মালিকের আব্বা জানে আল্লাহর নবী বিবি খাদিজার কথা শুনে দিনের দাওয়াতে না বার হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন আম্মা জান ঘরের ভিতরে আল্লাহর রাসূলকে এক জায়গায় বসালেন আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আরেক জায়গায় বসে বললেন বসে পড়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন ও আমার বিবি খাদিজা এমন করে কাঁদো কেন তুমি আমাকে যেভাবে শ্রেষ্ঠ সহযোগিতা করেছো তোমার দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না কি ব্যাপার হঠাৎ করে এমন করে কাঁদো কেন আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত বিবি খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমি আপনার বিবি খাদিজা আমার কটা দাবি রয়েছে এই দাবিগুলো আপনার পূরণ করতে হবে হুজুর আপনি যদি এই দাবিগুলো পূরণ না করেন আমি আপনার বিবি খাদিজা খুব কষ্ট পাবো আল্লাহর রাসূল বলেছিলেন ও আমার বিবি খাদিজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি যেভাবে আমাকে সাপোর্ট করেছো তুমি যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছো আজকে আমি স্বামী হিসাবে আমার কাছে কটা দাবি রাখবে আর আমি তোমার দাবি পূরণ করব না এটা হতে পারে না আজকে দিনে তুমি যে দাবিটা রাখবে আমি তোমার স্বামী রাসূলুল্লাহ বলছি আমি এই দাবিগুলোকে মেনে নেব জোরে জোরে সুবহানাল্লাহ ভাই আমার আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান ঝরঝর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রথম নম্বর আমার দাবি হলো হুজুর সংসার জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় সংসার করতে যে কত না ভুল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না কি জামানার নবী আপনি বলেন না কি জামানার পয়গম্বর হুজুর সর্বপ্রথমে সংসার জীবনে আমি আপনার বিবি খাদিজা আমার যদি কোনো ভুল হয়ে যায় সর্বপ্রথমে আপনি আমাকে ক্ষমা করে দিন ভাইজান আল্লাহর নবী যখন এই কথা শুনলেন আল্লাহর নবী বললেন ও আমার বিবি খাদিজা না কোনোদিন তুমি আমার কাছে কোনোদিন কোনো ভুল করোনি ভাইজান আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন কোন স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্য হয় স্বাভাবিক স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়া স্বাভাবিক রাত কেটে যাবে সকাল হয়ে যাবে আর স্ত্রী এমন করে শেষ সময় যদি স্বামীর কাছে ক্ষমাটা না চেয়ে নেয় এমন সময় যদি স্বামী যদি স্ত্রীর প্রতি অখুশি থাকে গল্প করছি না হাদিসের কথা বলি ওই স্ত্রী যদি ইন্তেকাল হয়ে যায় আর স্বামী যদি স্ত্রীর প্রতি অখুশি হয়ে যায় অখুশি থাকে আল্লাহর নবী বললেন ওই মেয়েটি আল্লাহর আযাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে জোরে বলুন নাউযুবিল্লাহ কোথায় গেছে হালকা দিতে হবে সামান্য ভাই আমার কঠিন পরিস্থিতি
রাসূলুল্লাহ বললেন যে স্বামী অখুশি থাকবে আর বিবি যদি অবস্থায় ইন্তেকাল হয় জাহান্নামে চলে যাবে। আর স্ত্রীর ইন্তেকাল হলো স্বামী বলে শেষ পর্যন্ত যে আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন ওই বিবিটা জান্নাতি হবে। আল্লাহ নবী বিবি খাদিজার মুখে থেকে ফিরে বললেন, ও আমার বিবি খাদিজা, আমি তোমার জীবনে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিলাম। তুমি কোনো ভুল করনি, তথাপি আমি তোমার ভুলগুলো মাফ করে দিলাম। দ্বিতীয় নম্বর, তোমার দাবিটা কি আমার সঙ্গে একবার বলো। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আরেকটা দাবি হলো আমি বিবি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি বিবি ইন্তেকাল করে যাওয়ার পরে দুনিয়ার আমল করে মক্কার কোন বাজারে থেকে কোন দোকান থেকে কোন কাপড় কিনে এনে আমি আপনার বিবি খাদিজা আমার কাপড়টা যেন আপনি করবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, কেন মক্কার কোন এমন করে দোকানের কাপড়টা আমি তোমার শরীরে কাপড় যদি না দিই, ও বিবি খাদিজা, তুমি একজন সম্ভ্রান্ত নারী, তুমি কি তোমার নিজের জন্য নামি দামি কাপড় কিনে রেখে দিয়েছো নাকি? আগে থেকে অনেক কাপড় কিনে রেখেছো নাকি? তুমি তোমার নিজের কাপড়ের ব্যবস্থা করে রেখেছো নাকি? সেই জন্য তুমি আমাকে মানা করো। বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না আমি আপনার বিবি খাদিজা কোন মক্কার নামি দামি কাপড় আমি কিনে রাখি নাই, তাহলে কোন কাপড় দিয়ে কাপন করা হবে? বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ঠিক সেই সময় আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল এক জুব্বা মোবারক পরে তিনি দাওয়াত দিয়েছেন। এই জুব্বা মোবারক অনেক জায়গায় তালি দেওয়া রয়েছে। এই জুব্বা মোবারক আল্লাহ রাসূল তিনি আর পরেন না, বাদ দিয়েছেন। ওই জুব্বা মোবারক আম্মা জান খাদিজা কুবরা তিনি সেলাই করে সুন্দর করে সযত্নে রেখে দিয়েছেন। ওই জুব্বাটি বার করে আল্লাহর নবীকে দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এইগুলো আপনার জুব্বা মোবারক, যেই জুব্বাটি আপনি গায়ে পরিধান করে দিনে দাওয়াত দিয়ে বেরিয়েছেন, হুজুর এই জুব্বাটি আপনি আর পরিধান করেন না, পরেন না। হুজুর এই জুব্বাটি আমি রেখে দিয়েছি, আমি যখন ইন্তেকাল করব এই জুব্বাটি দিয়ে আপনি আমি খাদিজার কাপড়টা করবেন। বলুন সুবহানাল্লাহ। কেন ও বিবি খাদিজা, কেন আমি রাসূলুল্লাহ আমার জুব্বা মোবারক কেন তুমি কাপন করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই যে কবরের আযাব যখন একদিকের মাটি আরেকদিকে চাপ দেবে, হাদিস শরীফের ভিতরে এসেছে বান্দা বান্দির পাঁজরার হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। সেদিন কিন্তু কেউ আমার বাঁচাতে আসবে না, একমাত্র আমার নেক আমল ছাড়া। আল্লাহ রাসূলের বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার গায়ের জুব্বা মোবারক পরিধান করা ওই জুব্বা আমার শরীরে লেগে থাকবে, এর ওসিলায় যদি কবরের মাটি যদি আমাকে একটু রহম করে, সেই জন্য আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এই জুব্বা দিয়েই আমি তোমার কাফনের কাপড় করব। আর কি দাবি বলো? বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আরেকটা দাবি রয়েছে। আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি মারা যাওয়ার পরে দুনিয়ার কোন সুগন্ধি আতর জানো আমার গায়েতে আপনি লাগাবেন না। ওই যাই আমরা দেখি কোন মানুষ যখন মারা যায় তার গোসল দেওয়ার পরে শেষ গোসল হয়ে যাওয়ার পরে দুনিয়ার আতরটা নিয়ে সুরমাটা নিয়ে চোখে লাগিয়ে দেওয়া হয়। আতরটা নিয়ে আতরের সঙ্গে কোকো মিশ্রিত করে শেষদার জায়গায় লাগিয়ে দেওয়া হয়। ওইটা হলো
বান্দা বান্দির শেষ মাখা, বান্দা বান্দির শেষ আতর লাগানো। মায়েরা বোনেরা, যতই মেকআপ আপনি করেন না কেন, যত নামি দামি ক্রিম আপনি ইউজ করেন না কেন, আপনি যখন ইন্তেকাল করে চলে যাবেন আপনার শরীরের সমস্ত নামি দামি কাপড়গুলো খুলে নেওয়া হবে, সমস্ত গহনাগুলো খুলে নেওয়া হবে। এমনকি সর্বশেষে আপনাকে ওই সাদা কাপড় পরিয়ে, 5টা কাপড় দিয়ে, পুরুষ হলে 3টি কাপড় দিয়ে, ওই আতর আর সুরমা লাগিয়ে আর কর্পূর মিশ্রিত করে শেষদার জায়গায় গুলো লাগিয়ে দিয়ে এমন করে সুন্দর করে মুড়ে দিয়ে গিয়ে একটু বিদায় দিয়ে দেওয়া হবে। ওইটাই হবে জীবনের শেষ আতর। ভাই, দুনিয়ার জমিনে আমরা যখন মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, কাপড় পরে এসেছিলাম, অলঙ্গ অবস্থায় এসেছিলাম, অলঙ্গ অবস্থায়। আমরা বাড়ি থেকে কার বাড়িতে জন্ম হয়েছে, কার নার্সিং হোমে বা কার হসপিটালে পরে জানতে পেরেছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বা বলেন, মামা বলেন, চাচা বলেন, দাদু বলেন, নানা বলেন, সর্বপ্রথমে যে পোশাকটা কিনে দিয়েছে সেটা 20 টাকাও দাম হতে পারে, 30 টাকাও দাম হতে পারে। আপনার মা বলেন, খালামা, নানিমা আর আপনার দাদিমা ওই পোশাকটা আপনার গায়ে গাড়িয়ে দিয়েছে, বা হসপিটালের বা নার্সিং হোমের নার্স আপনার গায়ে গাড়িয়ে দিয়েছে। ওইটা ছিল আপনার জীবনের সর্বপ্রথম পোশাক। ঠিক বলছি না ভুল? সর্বপ্রথম পোশাক। আর আমি যখন বিদায় নেব, ইন্তেকাল করব, সন্তান ইন্তেকাল করলে পিতা, ইন্তেকাল করলে সন্তান, সাদা কাপড় কিনে আনবে, ওই কাপড় দিয়ে আপনাকে কিন্তু বিদায় নিতে হবে। বাজার দরে দেখেন 1500 থেকে 1600 টাকার ভিতরে, মানে আপনার কাফন, সাবান, কর্পূর, আতর, সুরমা, বিছানা, তারপরে ওই যে গোলাপ পানি ইত্যাদি 1500 থেকে 1600 টাকা, 2000 টাকার ভিতরে কমপ্লিট। আমি কি বোঝাতে চাইছি ভালো বোঝেন। সর্বপ্রথমে আপনি 20 থেকে 30 টাকার জামা গায়ে দিয়েছিলেন, আর বিদায় নিয়ে চলে যাচ্ছেন মাত্র 900 থেকে 1000 টাকার সাদা কাপড়। এইটা টাকা দ্বিতীয় কোনো জিনিস আর সঙ্গে নিয়ে যেতে পারবেন? কথা বলেন না আপনারা? নিয়ে যেতে পারবেন? বিছানা চলে যাবে, পচে যাবে, তারপরে যে গোলাপ পানিগুলো ছড়িয়ে দেওয়া হবে ওটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার যে কাপড়টা থাকবে, যদি আল্লাহ চান থাকে তাহলে থাকবে, তা না হলে ওটাও নষ্ট করে দেবে। তাহলে দুনিয়ার জমিনে এই যে আমরা ব্র্যান্ডেড নিয়ে পাগল, এই যে আমরা সব জায়গায়, বুঝতে পেরেছেন, ব্র্যান্ডেড নিয়ে পাগল। ঠিক আছে, আপনি একটা মানুষ একটা স্ট্যাটাস থাকবে, আল্লাহ অর্থ দিয়েছে, নামি দামি পোশাক শরিয়াত আপনাকে পড়তে নিষেধ করেনি। মিশকাত শরীফ কিতাবুল লিবাসের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী সব সময় তালি দেওয়া জামা পরতেন, তালি দেওয়া মানে ফাটা জামা তালি দেওয়া। আল্লাহ রাসূল বললেন এক সাহাবায়ে কেরামদের মজলিসে, এই আমার সাহাবীরা খবর নিয়ে দেখো তো ওই সাহাবীটা সত্যিই কি গরীব না ওর ভালো জামা পরার সোয়াত আছে, ভালো জামা পরার ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাহাবীরা খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে আপনার সাহাবী সব সময় তালি দেওয়া জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ ওনার ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে ভালো জামা পরতে পারে, কিন্তু পরে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ধন সম্পদ দেন, ওই ধন সম্পদে কৃপণতা না করে বান্দা যদি দামি একটা জামা পরে, বান্দা যদি দামি একটা জামা পরে, বান্দি যদি দামি একটা ব্র্যান্ডেড জুতো পরে, বান্দি যদি দামি একটা গাড়ি চেপে বেড়ায়, বান্দি যদি দামি মোবাইল ইউজ করে, শুধু তাই নয়, বান্দি যদি আরো নিজেদের যাবতীয় পোশাকগুলো নামি দামি পরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা নামি দামি পোশাকগুলো পরলো, কার দেওয়া পয়সায়, কার দেওয়া টাকা, আল্লাহর দেওয়া।
আল্লাহ দেওয়া টাকা নিয়ে বান্দা বান্দা আমরা নামি দামি পোশাক পরলাম আমি আল্লাহ আমার শুকরিয়াটা আদায় করবে আমার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি খুশি হয়ে যাব আরো বেশি করে নিয়ামতগুলো বাড়িয়ে দেব ও ভাইজান বাজারেরা আল্লাহ যার ক্ষমতা দিয়েছে কৃপণতা করা যাবে না নামি দামি গাড়ি চালাবেন নামি দামি পোশাক পরবেন এটাও শরিয়াত কিন্তু না 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 আল্লাহ শুকরিয়াটা আপনার আদায় করা লাগবে আবার কিন্তু এটাও ঠিক নয় যে আপনার আল্লাহ ক্ষমতা দিয়েছে আপনি গরিবী হালাতে থাকবেন এটাও আল্লাহ পছন্দ করেন তার কারণ আল্লাহর নবী বলেন আমি গরিবী হালাতে থাকতে পছন্দ করি আবার গরিবী হালাতে বিদায় নিতে পছন্দ করি বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নিয়ামতের ভোগ করা শুকরিয়া করা এটা আল্লাহ পছন্দ করেন আবার যদি বান্দা বান্দি তাকওয়া পরিষ্কারিতা করে তাকওয়া পরিষ্কারের সঙ্গে বান্দা বান্দি কাটায় আবার এটা আল্লাহ পছন্দ করেন শর্ত হলো প্রথমেই আল্লাহকে স্মরণ রাখা আল্লাহকে খুশি করা যেটাই হবে আপনি গাড়ি কিনছেন মনে ভাবতেছেন যেই গাড়ি কিনে গাড়িটা কিনছি গাড়িটা নিয়ে স্বজনের বাড়ি যাওয়া হবে এই গাড়িতে করে আমি মসজিদে নামাজ পড়তে যাব এই গাড়িতে করে আমি ভালো জায়গায় যাব এই গাড়িতে করে নেকি জায়গায় যাব এই গাড়িটা কেনার উদ্দেশ্য আপনার আল্লাহ নেকি দেখি বলুন সুবহানাল্লাহ আপনি ঘরে করেন বড় ঘর করছেন ঘরে তো একটা জানালা লাগাচ্ছেন মনে করছেন এই জানালা দিয়ে আমি আযান শুনবো কি আযান শুনবো আল্লাহ রাসূল বললেন ঘরে জানালা লাগা হলো জানালা দিয়ে যে হাওয়াটা প্রবেশ করবে হাওয়াটা উপভোগ করলেন আপনার নিয়ত থাকলো ঘরে জানালা দিয়ে আমি আযান শুনবো এই নিয়তটা করার কারণে ওই ঘরে জানালাটা রাখার জন্য সাদকায়ে জারিয়া সওয়াব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ ঘরে আপনি দরজা রাখছেন আর মনে করছেন এই দরজা দিয়ে বার হয়ে আমি নামাজ পড়তে যাব একটা দামি জুতো কিনলেন মনে করলেন এই জুতোটা পায়ে দিয়ে নামাজ পড়তে যাব আল্লাহ বললেন আল্লাহ পাক এই নিয়তটাও কবুল করে এই জুতোটা কেনাও আল্লাহ নেকি সওয়াব দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নিয়ত করতে পারি না বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত নিয়ত যদি আমরা ঠিক করতে পারি আমরা সামান্য কাজেই কিন্তু আমরা সব জায়গায় শরীয়ত আছে সব জায়গায় শরীয়ত জি ইবাদত বান্দেগি মসজিদে গিয়ে নামাজ পড়াটাই ইবাদত এক জায়গায় বসে আজকার করাটাই ইবাদত এটা নয় চলতে ফিরতে উঠতে বসতে খাইতে শুইতে সব সময়টাই ইবাদত হবে সবটা ডিপেন্ড করছে আপনার নিয়তের উপরে আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বিতীয় নম্বর দাবি হলো সূরা জানো মক্কার বাজারে কোন আতর কিনে এনে আমি খাদিজা আমার আমন করে জানো গায়েতে লাগাবেন না কেন খাদিজা তুমি কি নামি দামি আতর কিনে রেখেছো নাকি ইয়া রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা একটা শিশির বার দেখিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ শিশিরে আপনি যখন দিনের প্রচার করেন প্রচার করে সে বাড়িতে আপনি যখন রেস্ট করতেন আপনি যখন একটু আরামের ঘুমিয়ে যেতেন আর আপনার গায়েতে পাসিনা বার ঘাম বার হতো ওই ঘামগুলো আমি আপনার বিবি খাদিজা এমন করে নিয়ে এই শিশিরের ভিতরে ভরে রেখে দিয়েছি এই শিশিরের ভিতরে রেখে দিয়েছি আমি এমন করে বাজারের নামি সুগন্ধি গুলো নিয়ে আমি খাদিজা এই সুগন্ধির সঙ্গে মিলিয়ে রেখেছি বাজারের নামি দামি সুগন্ধি থেকে আপনার গায়ের ঘামের সুগন্ধিটা আমি খাদিজা আমার কাছে বেশি প্রিয় লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার গায়ের পাসিনা আপনার গায়ের ঘাম আমার গায়েতে পরিশোবে আপনি লাগাবেন আমার রাসূলুল্লাহর গায়ের ঘাম আল্লাহ রাসূলের বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে riwayat আম্মা জান আয়েশা বলেন আমি ঠিক এইভাবে আমার বড় বিবি খাদিজা কুবরার মতো বিবি আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ যখন দিনের প্রচার করে বাড়িতে আসতেন আমি ঘামগুলো নিয়ে শিশিরের ভিতরে ভরে রাখতাম মদিনায় যখন বিয়ে হতো মদিনায় যখন বিয়ের অনুষ্ঠান হতো বুঝতে পেরেছেন ওই বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে দুলহানদেরকে গায়ে আনার জন্য
স্পেশাল ভাবে এসে আম্মা জান আয়েশা বলেন আমার কাছে এসে বলা হতো আম্মা জান রাসূলুল্লাহর ঘাম মোবারক একটু দেবেন আমরা আমাদের দুলহার গায়ে লাগিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কি মুহাব্বত তারা করতেন রাসূলুল্লাহর গায়ের ঘাম রাসূলুল্লাহ যদি থুতু মোবারক ফেলতেন রাসূলুল্লাহ সাহাবীরা হাততেন ধরে নেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এ কি মুহাব্বত আল্লাহ রাসূলের সাহাবী নামটা ঠিক আমার স্মরণ আসছে না আল্লাহ রাসূল একদিন ভাই আপনারা বলেন পেশাব পাক না পাক জোরে বলেন জোরে একসঙ্গে বলেন পেশাব না পাক শরীরে যদি লাগে নামাজ হবে না নির্দিষ্ট পরিমাণ ছাড়া বেশি হয়ে গেলে নামাজ হবে না পাক করতে হবে পেশাব পান করা যায় না পাক জিনিস তো পান করা যাবে না হারাম আল্লাহর রাসূল সম্ভবত আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ একটা পাত্র রাখতেন ঘরের ভিতরে পেশাবের পাত্র বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ ওই পেশাবদানিতে পবিত্র পেশাব মোবারক আল্লাহ রাসূল একজন সাহাবা হুজুরকে দিলেন ও আমার সাহাবী এই পেশাবটা নিয়ে এমন জায়গায় ফেলবে খুব আদবের সঙ্গে যে জায়গায় যেন কোনো মানে মানুষ না যায় কোনো জীবজন্তু না যায় এমন জায়গায় ফেলবে রাসূলুল্লাহ সাহাবী পেশাবের পাতা নিয়ে মনে ভাব কোথায় ফেলনি এমন জায়গায় ফেলবো সব জায়গায় কেউ না যাবে জনেরা যুবকেরা কত মহব্বত করতেন ভালোবাসতেন শুনেন আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহ পবিত্র পেশাব মোবারকটা নিয়ে এই কথা মনে ভাবতে লেগেছেন কোথায় ফেলবো ঠিক এমন সময় মনে ভেবে নিলেন না দুনিয়ার কোনো জায়গায় এই পেশাব মোবারকটি ফেলা যাবে না তাহলে কি করব আল্লাহ নবী সাহাবী শেষ পর্যন্ত মনের ভিতরে এই চিন্তা চেতনা ডিসিশনটা নিয়ে নিলেন আল্লাহ রাসূলের পেশাব মোবারকটা রাসূলুল্লাহ সাহাবী আমি পান করে নেব জোরে সুবহানাল্লাহ এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাসূলের পেশাব মোবারকটা রাসূলুল্লাহ সাহাবী পান করে নিয়েছেন আপনারা আরেকবার বলেন পেশাব পাক না পাক পান করা যাবে রাসূলুল্লাহ সাহাবী তো পান করলেন রাসূলুল্লাহ সাহাবী পান করলেন আল্লাহ নবী সাহাবী পান করলেন নবী সাহাবী পেশাব পান করে নিয়ে ওখান থেকে আল্লাহ রাসূলের কাছে যখনই চলে এলেন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি পরিসম্পন্ন করে রেখে চলে এসেছি আল্লাহ নবী জিজ্ঞাসা করে বললেন ও আমার সাহাবী আমার পেশাব মোবারকটা কোথায় ফেলেছো আল্লাহ নবী সাহাবী চুপ করে রয়েছেন নবী সাহাবী কোনো জবাব দেন না ও ভাই জবাব হয়ে যাবেন আপনারা নবীকে মহব্বত করেন আমি নবীকে মহব্বত করি এই কথা বলে আমরা দাবি করি যে আমরা নবীকে মহব্বত করি ভালোবাসি কিন্তু দাবি করা আলাদা আর প্রমাণ দেওয়া আলাদা একটা হলো দাবিদার একটা হলো দাবি করা আর একটা হলো সেই দাবি অনুযায়ী প্রমাণ দেখানো দুটোর ভিতরে অনেক পার্থক্য রয়েছে নবী সাহাবীকে আর নবী যখন জিজ্ঞাসা করলেন আমার ওই পেশাব মোবারকটি আপনি কোথায় ফেলেছেন আল্লাহর নবী সাহাবী জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবিটা ক্ষমা করুন গুস্তাখিটা মাফ করুন আমি আপনার সাহাবী আপনার পেশাব মোবারকটা আমি পান করে ফেলেছি আল্লাহর নবী এই কথা যখন শুনলেন কোন আলেমের মুখে কোন হাদিসের ভিতরে নাই আল্লাহর নবী সাহাবীকে বকাবকি করলেন বকাবকি করেছে কেন পান করলে পেশাব না পাক তুমি কেন পান করলে হারাম জিনিস কেন পান করেছো না রাসূলুল্লাহ কি বলেছিলেন রাসূলুল্লাহ বলতেন তো তুমি আমার পেশাব পান করেছো আমাকে জিজ্ঞাসা করনি পেশাব না পাক মাদ্রাসাতে গালিজা আদাসাতে গালিজা কেন পান করলে রাসূলুল্লাহ তো বকাবকি করবেন নাকি এটাই তো হারাম জিনিস পান করেছে রাসূলুল্লাহ সাহাবী যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেশাব আমি পান করে ফেলেছি
কুরবান যায়। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি তুমি আমার পিসা মুবারকটা নিয়ে মুহাব্বত করে পান করে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনদিন আর তোমার পেটে রোগ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিসা মুবারক পান করার কারণে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনটা তোমার উপরে হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদল যে বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো, তাহলে তুমি বলো তাহলে তুমি তোমার পেশাবটা গায়ে মাখো দেখি নামাজ হয় কি? আর রাসূলুল্লাহর পেশাব তো সাহাবী পান করে নিয়েছে। রাসূলুল্লাহ বললেন তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তওবা করো, আর কোনদিন করবে না। এই কথা বললেন না, কি বললেন? তোমার পেটে রোগ হবে না, তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আমাদের সঙ্গে কি মতি টালি করা যাবে না। দুটো শায়ের, দুজন কবি কবিতা লিখছে রাসূলুল্লাহকে নিয়ে। একজন বলছেন রাসূলুল্লাহর পবিত্র চেহারাটা হলো পূর্ণিমার চাঁদের মতো। পূর্ণিমার চাঁদ ঝলঝল করে, ঝকমক করে, যেটাকে লাইলাতুল বদর 14 তারিখের চাঁদ বলা হয়। দেখবেন শবে বরাতের রাতে আকাশটা ঝলঝল তাই না? ওইটা হলো 14 তারিখ দিবাগত গিয়ে রাত, এটা হলো পূর্ণিমার রাত। ওটাকে বদর বলা হয়। আরবিতে চাঁদের তিনটে আরবি আসে। একই চাঁদের তিনটে আরবি, একটা হলো কমার, আর একটা হলো হেলাল, আর একটা হলো বদর। তিনটেই মানে চাঁদ। চাঁদের আরবি কমার, চাঁদের আরবি হেলাল, চাঁদের আরবি হলো বদর। এখন কোন চাঁদ তিন কোন বলা হয়? 1 2 3 প্রতি আরবি মাসের প্রথম 3 তারিখের চাঁদকে হেলাল বলা হয়, আর 14 তারিখের চাঁদকে বলা হয় বদর, আর বাকি দিনের চাঁদকে বলা হয় কমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিয়ামের করি না তালাল বাদরু আলাইনা, হ্যাঁ মিন সানিয়াতিল বিদায়। মক্কা থেকে রাসূলুল্লাহ যখন মদিনার পথে হিজরত ছিলেন, মদিনার আউয়াল বনি তারা ডাববাজি বলছিলেন তালাল বাদরু আলাইনা, আমাদের উপরে আজকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আপনারা খালি রাসূলুল্লাহর পেশাব মুবারক হলো পাক, রাসূলুল্লাহর ঘাম ছিল পাক, রাসূলুল্লাহর ঘাম থেকে পবিত্র ঘাম মুবারক থেকে খুশবু বার হতো, জান্নাতি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইন্তেকাল করার পরে এই শিশিরে আপনার ঘাম মুবারক রেখেছি, আপনি এটা গায়ে লাগিয়ে দিবেন। আম্মা জান আয়েশাও বললেন যে মদিনার মেয়েরা এসে আমি আয়েশা আমার কাছে দাবি করতাম আম্মা জান একটু দেন না, আমরা রাসূলুল্লাহর এই ঘাম মুবারকটা একটু নিয়ে গায়ে লাগাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলেতে রাসূল ইন্তেকাল করেছিলেন। বুখারী শরীফের হাদিস, যেমন বাচ্চারা পান করতে ঘুমিয়ে যায়, ঠিক এইভাবে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলেতে ইন্তেকাল করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে রিওয়ায়াত করেন। মিশকাত শরীফ কিতাবুল লিবাসের ভিতরে এসেছে খরাজা আয়েশা তু কিসাম মুলাবাদান ওয়া ইজারান গালিজান কুবিজারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাইনি। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান দুটো কাপড় বের করলেন। খরাজা আয়েশা তু কিসাম মুলাবাদান ওয়া ইজারান গালিজান, দুটো জিনিস আল্লাহর রাসূলের বিবি বার করে বললেন। ফাকালাত আয়েশা তু, আল্লাহর রাসূলের বিবি বললেন কুবিজারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করছিলেন এই দুটো পোশাক আল্লাহর রাসূলের শরীরে পরিধান ছিল। এই দুটো পোশাক রাসূলুল্লাহর শরীরে ছিল। এক নম্বর হলো কিসাম মুলাবাদান, পাবাদ লাগা চাদর রেশমি। ওই দ্বিতীয় নম্বর হলো ইজারান গালিজান, একটা মোটা লুঙ্গি। এই দুটো পোশাকে আল্লাহর রাসূলের ইন্তেকাল
হয়ে গিয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার কালেতে যেহেতু ইন্তেকাল হয়েছিল সেই কারণে আম্মা জানের কাছে ওই পোশাক আম্মা জান সযত্নে রেখে দিয়েছিলেন সাহাবায়ে কেরামগণেরা এসে আম্মা জানের কাছে এসে সাহাবায়ে কেরামগণেরা রাসূলুল্লাহর ওই পোশাক দুটো দেখতে না চুমা খেতেন তো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর পোশাক নিয়ে আম্মা জানের কাছ থেকে তারা বরকত হাসিল করতেন বরকত হাসিল করতেন আম্মা জান খাদিজা কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ওই ঘাম দিয়ে গায়েতে আদর হিসেবে লাগিয়ে দেবেন তারপরে কি দাবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমার শেষ দাবি হলো আমার আপন কাপন হয়ে যাবে হুজুর যত সময় পর্যন্ত আমার সওয়ালের জবাব না হবে কোন সওয়ালের জবাব না হবে হুজুর আপনি যেন আমার কবরটা ছেড়ে দিয়ে চলে আসবেন এই আমার শেষ দাবি আল্লাহ নবী বললেন ও আমার বিবি খাদিজা কেন এমন করে কেন বলো বিবি খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই মুনকির নাকিরের সওয়ালের জবাব মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান রাব্বুকা তোমার রবকে ওমান নাবিয়ুকা তোমার নবীকে ওমান দীনুকা তোমার দ্বীনকে অন্য রিওয়ায়াতের ভিতরে ফি রিওয়ায়াতিন মুখরা অন্যান্য কিতাবের ভিতরে অন্যান্য রিওয়ায়াতের ভিতরে এসেছে কবরে একটা প্রশ্ন করা হবে আল্লাহর রাসূলকে সশরীরে দেখানো হবে আবার কোন মুহাদ্দিসরা বলছেন রাসূলুল্লাহর ছবি দেখানো হবে ওই কবর হইতে বান্দা বান্দির কবর থেকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে যাবে বান্দা বান্দি নিজের কবর হইতে রাসূলুল্লাহকে দেখতে পাবে মুনকির নাকির জিজ্ঞাসা করবে মা তাকুনু ফি হাক্কি হাযার রাসূল এই ব্যক্তির সম্পর্কে তোমার মতামত কি ভালো করে বোঝেন কবরের কত প্রশ্ন একটা হাদিসে এসেছে তিনটি প্রশ্ন মান রাব্বুকা তোমার রবকে ওমান নাবিয়ুকা তোমার নবীকে ওমা দীনুকা তোমার দ্বীনকে আরেকটা রিওয়ায়াতে এসেছে মা কুনতুম তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তির সম্পর্কে তোমার মতামত কি এটাকে আপনার বলতে আমার নবী তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাস করবেন এখন বলেন রাসূলুল্লাহকে আপনি দেখেছেন তাহলে কিভাবে বলবেন রাসূলুল্লাহকে আপনি দেখেছেন তাহলে কিভাবে বলবেন ওখানে তো দ্বিতীয় আর কেউ থাকবে না যে মনে করে দেবে আপনাকে আমাকে কঠিন পরীক্ষার ব্যাপার ওই পরীক্ষার কথা কিন্তু আমরা কেউ মনে করি না ও ভাই ইন্তেকাল হয়ে গেল আমাদের লাশ গোসল হয়ে গেল জানাজা হয়ে গেল শেষ করে জানাজা শেষ করে কবরে নিয়ে যাওয়া হলো এমন করে বিসমিল্লাহি ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাদের লাশটা কবরে শুইয়ে দেওয়া হবে শুইয়ে দিয়ে কাপড়ের যে বাঁধনগুলো দেওয়া হয় ওই বাঁধনগুলো খুলে দেওয়া হয় ঠিক কিনা বলেন বাঁধনগুলো খুলে দেওয়ার পরে এমন করে আল্লাহর ফেরেশতা এমন করে ওই আল্লাহর বান্দা বান্দির কবরে চলে আসবেন একজন ফেরেশতা আসবেন মুনকির নাকির আসার আগে মুনকার নাকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবেন ওই ফেরেশতার নাম হলো রুম্মান ওই রুম্মান নামক ফেরেশতা এসে বান্দা বান্দিকে উঠে বসিয়ে দেবেন আল্লাহর বান্দিকে উঠে বসাবেন ভাইজান সকলের সঙ্গে এটা ঘটবে ভালো করে নেন ভালো করে শুনেন আল্লাহর ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে উঠে বসিয়ে দেবেন উঠে বসিয়ে আল্লাহর বান্দাকে বলবেন হে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে তুমি কত ইবাদত করেছো তুমি লিখে দাও আল্লাহর বান্দা বলবে এই কবরের ভিতরে কোন
কলম নেই, কোনো খাতা নেই, কোনো কালি নেই, কিভাবে লিখবো? আল্লাহর ফেরেশতা বলবে এই যে তোমার সাদা কাপড় দিয়ে তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে কেমন করে বিদায় দিয়ে দিয়েছে, ওই সাদা কাপড়টা তোমার জন্য খাতা হয়ে যাবে, তোমার আঙুলটা তোমার জন্য কলম হয়ে যাবে, তোমার মুখের ফোঁটা তোমার জন্য আল্লাহ কালি বানিয়ে দেবে। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে কত নামাজ পড়েছো, কত রোজা রেখেছো, কত দান করেছো, কত হজ ফরজ হয়েছিল, হজ করেছিলে কিনা, গরিব মানুষদেরকে দেখেছিলে কিনা, এক কথায় ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা নফলে ইবাদত মুস্তাহাব মুস্তাহাসান যত প্রকারের ইবাদত বান্দেগি গুলো করেছো, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি নিজে হাতে তুমি আজকে তোমার কাফনের উপরে তুমি লিখে দাও, আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে, আল্লাহর বান্দা রাজি হয়ে যাবে, মনে করে আমি জান্নাতি চলে যাব। আমি তো জুম্মার নামাজ পড়েছিলাম, পরে আল্লাহর বান্দা লিখে দেবে, আমি তো একদিন জলসার মাজলিসে বসেছিলাম, জিকিরের মাজলিসে বসেছিলাম, আল্লাহর বান্দা লিখে দেবে, আল্লাহ সব মনে করে দেবে, সব চলে আসবে। একদম এখন যে চিন্তা চেতনা আছেন ঠিক সেই চিন্তা চেতনায় আল্লাহ রাসূল বললেন মৃত্যু ব্যক্তি কবরে তার আত্মীয় স্বজনেরা যখন হেঁটে হেঁটে বিদায় দিয়ে চলে যাবে, পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাবে, পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাবে, তখন এই ফেরেশতা বলবে কি ইবাদত বান্দেগি করেছো লিখে দাও। আল্লাহর বান্দি খুশি মনে সব লিখে দেবে, নামাজ আদায় করেছি, 30টা দিন রোজা রেখেছিলাম, এই ইবাদত করেছিলাম, মসজিদে দান করেছিলাম, গরিব মানুষদেরকে হেল্প করেছিলাম, দান করেছিলাম, ভালো কাজ সব লেখা হয়ে যাবে। এবারে আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নিজে হাতে তুমি তোমার ইবাদত বান্দেগি গুলো লিখে দিলে, এবারে তুমি তোমার নিজে হাতে কত গুনার কাজ করেছো, এই গুনার কাজগুলো লেখো এবারে। ভাই রাতের অন্ধকারে গিয়ে বুঝতে পেরেছেন বা মাঠে কেউ ছিল না, জমির আল ছিলাম, সেটা নিজে হাতে লিখতে পারবেন যে আমি আমার ভাইয়ের আল নিয়েছিলাম, লিখতে পারবেন আপনি? বা আমি এই গুনাহ করেছিলাম, যখন একটা হারাম কাজ করেছেন, আমি আপনি করেছি, নিজে হাতে লিখতে পারবো? বুকে হাত দিয়ে বলে লিখতে পারবেন? সবের কাজটা বান্দা বান্দি সহজে লিখে দেবে, নামাজ পড়েছি, রোজা করেছি, এই ইবাদত করেছি, দান করেছি, জলসা বসে জিকির করেছি, কিন্তু যখনই আল্লাহর ফেরেশতা বলবে এই গুনাহ যেগুলো করেছিলে নিজে হাতে লেখো, নেকি যখন লিখলে গুনাহগুলো লেখো, আল্লাহর বান্দা লিখতে চাইবে না, আল্লাহর বান্দি লিখতে চাইবে না, নিজে হাতে কেউ কোনোদিন নিজের দোষ লিখতে চায়? আল্লাহ পাক আল্লাহ রাসূল বললেন ওই জন্য বেশি করে আল্লাহর কাছে কাঁদো, সেই দিন তোমাদের নিজের হাতে জানো তোমাদের গুনাহগুলো কবরে বসে লিখতে না হয়। কারণ দুনিয়ায় যদি জীবিত থাকা অবস্থায় জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারি, তাহলে কবরে আর লেখা বলেন লাগবে না, আর যদি গুনাহগুলো নিয়ে কবরে যায় তাহলে লেখা লাগবে। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদেরকে একবার রমজান মাসে বলেছি, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহখানা মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। বলেছিলাম না ও ভাই, রমজান মাস মাগফিরাতের মাস, লাইলাতুল কদরের রাত চলে গেছে, তথাপিও যদি বান্দা নিজের জীবনের গুনাহখানা মাফ করিয়ে নিতে না পারল, তাহলে সে বান্দা সেই বান্দিকে নিজের কবরে বসে ওই রুম্মান নামক ফেরেশতার সামনে তাকে সাক্ষী রেখে নিজের গুনাহগুলো লেখা লাগবে। আর যদি আল্লাহর কাছে গোপনে রেখে দেন, আল্লাহ নেকিগুলো আপনি বাড়িয়ে দেন, ইবাদত বান্দেগি করে আপনি কবুল করে নেন, নেকিগুলো লিখে দেন। ওই যান মুসলিম শরীফের হাদিস থেকে আপনি আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা যখন কোনো একটা ইবাদত করার নিয়ত করে,
কোন একটা কাজ করার নিয়ত করে মনে মনে ভাবলো আগামী এমন করে একটা মনে মনে যে কোনো একটা ভালো কাজ করার নিয়ত করলো আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলে নেক যে সমস্ত ফেরেশতারা নেক আমলগুলো লিখেন আল্লাহ পাক অর্ডার দিয়ে বলে হে আমার ফেরেশতা আমার বান্দা আমার বান্দি নেক আমল করার নিয়ত করেছে করার আমলটা পরিপূর্ণ করার আগে একটা নেকি লিখে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এখনো কাজ হলো না কিন্তু নেকি লেখা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া আমরা কেউ দেব কাজ করার আগে পয়সা দেব আমরা আগে কাজ করো তারপরে তুমি পাওনা পাবে রাসূলুল্লাহ বললেন বান্দা যখন কোনো নেক আমল করার নিয়ত করে আল্লাহর ফেরেশতারা টপ করে একটা নেকি লিখে দেয় বান্দা যদি সেই নেক আমল করে আর নিয়তের উপর ডিপেন্ড করে আল্লাহ পাক 10 গুণ থেকে 7 গুণ আরো অনেক বৃদ্ধি করে আল্লাহ নেকি লিখে দেন ফেরেশতারা লিখে দেন আল্লাহ রাসূল বললেন বান্দা যখন একটা গুনাহ করে গুনাহ করার নিয়ত করে কিন্তু আল্লাহর ফেরেশতারা ওই গুনাহর নিয়ত করার পরে কিন্তু গুনাহটা লেখা হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা কিন্তু লিখে দেয় না আল্লাহর বান্দা আল্লাহর বান্দি গুনাহ করার নিয়ত করেছে এটা কিন্তু লেখা হয় না আল্লাহর বান্দা গুনাহ করার নিয়ত করলো গুনাহ হয়ে গেল যেই ফেরেশতার দায়িত্ব রয়েছে যেই ফেরেশতা গুলো লিপিবদ্ধ করে ও ভাই জান ওই ফেরেশতা লিখতে যাবে আরেকজন ফেরেশতা যিনি নেকিগুলো লেখেন তিনি বলেন একটু অপেক্ষা করো একটু সময় দাও আল্লাহর বান্দা যদি তওবা করে আর লিখতে হবে না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ তাহলে নেকির কাজ করার আগে নিয়ত করা হলো অটোমেটিক নেকি লেখা হয়ে গেল গুনার কাজে নিয়ত করলো গুনাহ লেখা হলো না গুনাহ কাজ হয়ে গেল গুনাহটা লিখতে যাবে নেকার ফেরেশতারা বলছে তওবা দরজাটা খোলা আছে তো এখনো নামাজের ওয়াক্ত হয়নি মনে হয় আল্লাহর বান্দা তওবা করবে আল্লাহ হয়তো করে দেবে অতএব গুনাহটা একটু লিখে দিলে হয়ে গেল একটু সুযোগ দে আল্লাহর ফেরেশতা একটু অপেক্ষা করে আল্লাহর বান্দা তওবা করে কিনা বুঝতে পেরেছেন আল্লাহর বান্দা তওবা করলো না আবার লিখতে বলে আরেক সুযোগ দে আরেকটা ওয়াক্ত আছে দেখা যাক আল্লাহর বান্দা তওবা করে কিনা নিজেটা বুঝে গুনাহ হয়ে গেছে হতেই পারে স্বাভাবিক তো হয়ে গেছে তওবা করে কিনা যখন একাধিকবার সুযোগ পাওয়ার পরেও বান্দা গুনাহ তওবা করে না বাধ্য হয়ে আল্লাহর রাস্তা গুনাহটা লিখে দেন ওই গুনাহটা যদি আমি মোচন না করে আর আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে না নিয়ে কবরে যাই নিজে হাতে কিন্তু ওই রহমান নামের ফেরেশতার কাছে সেই দিন লেখা লাগবে ভালো করে শুনে রেখে দেন আর যদি নিজের চোখের পানি ঝরিয়ে আল্লাহর রাসূল বললেন আপনাদের বলেছিলাম ইবকু ক্বাবলা আন তাবাকু তোমরা কাঁদো একদিন তোমাদেরকে কাঁদানো হবে ওই কাঁদানো দিনের আগে নিজে যদি তুমি কাঁদতে পারো তোমার চোখের পানি যদি আল্লাহর রাসূল বললেন কতটা মাছির মাথার পরিমাণ কতটা কান্নার পরিমাণ কতটা মাছির মাথার পরিমাণ মাছি বা কত বড় আর মাথার পরিমাণই বা কত বড় আল্লাহ রাসূল বললেন যে তো বান্দা আমার সাহাবীরা আল্লাহর কাছে হাত তুলবে মাছির মাথার পরিমাণ যদি সামান্য একটা পানি ছোঁয়া চোখ দিয়ে গড়িয়ে যায় ওই পানিটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে বান্দা দোয়া কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি কান্না না আসে কি করব কান্না না আসে আল্লাহ রাসূল বললেন কান্নার ভান করবে দূর থেকে একজন ব্যক্তি যেন দেখে বলে ওই ব্যক্তিটা কান্না করছে আমার আল্লাহ পাক ওই ভান করাটাকে কান্না হিসেবে কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ অভ্যাস করতে হবে কান্নার অভ্যাস করতে হবে ভাইজান বলতে অনেক দূরে চলে এসেছি ওই রহমান নামক ফেরেশতা বসিয়ে আপনাকে বলবে নিজে হাতে নিজের গুনাহগুলোকে লিখে দাও আল্লাহর বান্দা লিখতে চাইবে না আল্লাহর বান্দা লিখতে চাইবে না এবারে কি লিখতে হবে কিছু করার নাই আপনাকে লিখতে হবে আপনি যখন লিখে দিলেন আমি যখন লিখে দেব গুনাহটাও লেখা হলো নেকিটাও লেখা হলো ভাইজান একটা এমন করে সাকারে আল্লাহর ওই ফেরেশতা আল্লাহর বান্দা আল্লাহর বান্দির কবরের ভিতরে গলায় লটকে দিয়ে চলে যাবে
বুঝতে পেরেছেন? বড় একটা ডাক্তারের কাছে গিয়ে আপনি আপনার অসুবিধার কথা খুলে বললেন, আমার এই অসুবিধা হয়, ডাক্তার ওষুধ না দিয়ে লিখে দেয়, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে চলে গেলেন ফার্মেসিতে, আপনার ওই লেখা ওষুধ থেকে দিয়ে দিল যে কোন ওষুধ দিতে হবে, ঠিক কি না? তা আপনি নিজে হাতে যখন লিখে দিলেন, মন থেকে ফারিস্তা এসে আপনার সওয়াল আর জবাব নেওয়ার আগেই কিন্তু দেখে বুঝতে পেরে যাবে মাল কেটা করে সব লেখা থাকে দোকানে। বুঝতে পারেননি? সব লেখা থাকে, নিজে হাতে লিখেছেন। আমি আগে নিয়ে যাই, আমরা আগে নিয়ে যাব, এই লেখাটাই ফুটে উঠবে, কিভাবে উঠবে, কবে উঠবে, আপনার নিজের হাতের লেখা। আম্মা জান হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। ভাইজান, আমি বলবো আল্লাহ রাসূলের বিবি যখন কথা বললেন, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি মেনে নিলাম। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান খাদিজা কুবরা ইন্তেকাল হয়ে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ঠিক তাই হলো, গোসল দেওয়ার পরে এমন করে ওই জুব্বা দিয়ে কাফন করা হলো, রাসূলুল্লাহর ঘাম মোবারক দিয়ে আতর লাগানো হলো। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন করে দেওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবীরা চলে আসেন। আল্লাহ রাসূল কবরের ধারে দাঁড়িয়ে আছেন। তারপর একটা ঘটনা ঘটলো। আল্লাহ রাসূলের বিবি খাদিজাকে কবরে নামানোর পূর্বে আল্লাহ রাসূল খাদিজা কবরের ভিতরে শুয়ে পড়ে একটু এপাশ একটু ওপাশ করলেন। রাসূলুল্লাহ সাহাবীরা এই দৃশ্যটা দেখে নিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা একা একা যখন কবরটা ছেড়ে চলে আসছিলেন, আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ নবী মিসকে হাসতে চোখ দিয়ে টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হাসতে হাসতে আল্লাহ নবী দু জায়গায় আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম বলেন, আমি আমার বিবি খাদিজা কবরের ভিতরে শুয়ে পড়েছিলাম, তাহলে আমার শরীরের সঙ্গে আমার বিবি খাদিজা কবরের মাটিটা লেগে গেছে, মানে ওই মাটি আর আমার বিবির সঙ্গে বিয়াদবি করবে না। আমার বিবির সঙ্গে আমি ওয়াদা করেছিলাম যত সময় সওয়ালের জবাব না দেওয়া হবে তত সময় আমি ওখান থেকে নড়ব না। আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে রয়েছেন। তাকবীর, নারে তাকবীর।